পালিয়ে গেছেন উসমান হাদিকে হামলাকারী। হাসিনাসহ সকল খুনির নিরাপদ স্থান সেই ভারতেই তার স্থান হয়েছে। ভারত যেন তাকে সাদরে আদরে গ্রহণ করে নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে এই হামলাকারী ভারতে পালিয়েছে? সীমান্তে এত পাহারা, এত গার্ড, তবুও এই হামলাকারী কার হাত ধরে পার হয়েছে সীমান্ত? এই গুঞ্জন যখন দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করছে, তখন বেরিয়ে এলো এক ভয়াবহ মানব পাচারকারী চক্রের তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী এই চক্রের মূল হোতা ফিলিপ সিনাল। তার স্ত্রী কোনোভাবে স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান তার হাজব্যান্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আরিয়া চলে এসেছে। সোমবার ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মুস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিপ সিনালের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটি। আর এই ফিলিপ সিনালকে সম্ভাব্য পাচারকারী হিসেবে বিবেচনা করে তাকে ধরার জন্য মাঠে কাজ করছে বিজিবি। পুলিশও একই সময়ে অভিযান চালাচ্ছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। আমরা পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনে নামে, তখন আমাদের এদিক থেকে নালিতাবার এদিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো। কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, ফিলিপ সিনালের সহযোগী হিসেবে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ফিলিপ সিনালের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এবং সেটি বর্তমানে বিজিবির ক্যাম্পে রয়েছে। পুলিশ জানিয়েছে, এই মোটরসাইকেলেই হামলাকারীকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের ধারণা। তবে এবার প্রশ্ন হলো, এত কিছু কিভাবে হয়ে গেল দেশের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে? তাহলে কি এই চক্রের উপরে অদৃশ্য কারো হাত রয়েছে? সংশ্লিষ্টরা বলছেন, এখন এই ফিলিপ সিনালকে আলোচনায় আনলে ঘটনার মূল ফোকাস সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেরই দাবি, এই ফিলিপ সিনালকে আলোচনায় রেখে মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। হাদির হামলাকারী যখন পালিয়েই গেছে, তখন এই ফিলিপকে ধরে লাভ কি, এমন প্রশ্নও ছুটছেন অনেকেই। তবে বিজিবি বলছে, হাদিকে হামলাকারী ভারতে পালিয়েছে কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে নানা উৎস থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। পুলিশ ও বিজিবি দুই পক্ষই একই অবস্থানে রয়েছে যে এখনও নিশ্চিত হওয়া যায়নি অভিযুক্তরা ভারতেই পালিয়ে গিয়েছে কিনা। বিজিবি ও পুলিশের এমন বক্তব্যে অনেকেই বলছেন, এখন যদি ফিলিপ সিনাল মেইন ফোকাসে চলে আসে আর পুলিশ যদি সেই সিনালকে ঘিরেই ব্যস্ত হয়ে পড়ে, তাহলে সেই ফাঁকেই পালাতে পারে ওসমান হাদির উপর হামলাকারীরা। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।